রাধাকান্তপুরে কৃষক সমাবেশের চমক, বিরোধী শিবিরে ভাঙন, ৭৩ পরিবার তৃণমূলের যোগদান, কৃষক বন্ধুকে রাজ্যের সর্বত্র কার্যকর করতে উদ্যোগী বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার রাধাকান্তপুর অঞ্চলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কৃষক সম্মেলন। রাজনৈতিক ও সামাজিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা। সভামঞ্চ থেকে তিনি কৃষকদের উদ্দেশ্যে রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এবং কৃষক বন্ধু রাজ্য সরকারের আওতায় থাকা উচিত। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের অন্যতম বড় প্রকল্প স্বাস্থ্য সাথীর গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি। এবং তিনি আশ্বাস দেন, যে সমস্ত কৃষক এখনো কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন না, তাদের অন্তর্ভুক্ত করার জন্য তিনি প্রয়োজনীয় আবেদন করবেন এবং প্রশাসনিক স্তরে উদ্যোগ নেবেন। এই সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল রাজনৈতিক যোগদান। বিধায়কের হাত থেকে প্রায় ৭৩টি বাম ও বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে শাসক দলে যোগদান করেন। এতে এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কৃষকদের পাশে থেকে উন্নয়নের বার্তা দিয়েই শেষ হয় এই সম্মেলন। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এত কিছু করছে, যারা বলতেন চাষির বাড়ি মেয়েরা শিক্ষিত হতে পারবে না, চাষির বাড়ি মেয়েরা ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, কিন্তু আপনারা দেখুন সেই চাষির বাড়ি ছেলেপুলেরা, কৃষক বাড়ির ছেলে মেয়েরা, আজকের মেয়েরা কিন্তু যখন পড়াশোনা করছে, তারাও কিন্তু সেই কন্যাশ্রী ভাতা K1, K2, K2 তে 25,000 টাকা পায়, K3 যারা মাস্টার ডিগ্রি PhD করছে, MSc করছে, MA করছে, তারাও পর্যন্ত পেতে পারে কিন্তু বছরে একটা ভালো স্কলারশিপের টাকা, যেটা পড়াশোনা চালিয়ে যেতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ারও হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে। তাহলে এটা কিন্তু অবশ্যই নিত্য নিয়মিত কিন্তু আমাদের চাষিদের জীবনযাপন সমস্ত কিছু মান উন্নয়ন হয়ে আছে, কৃষকদের জীবনযাপন মান উন্নয়ন করছে। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটা কথাই বলি, যে আপনারা যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকেন যে আমরা যারা কৃষক পরিবারের সন্তান, আমি নিজেও কৃষক পরিবারের সন্তান, আমরা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যদি চাষিদের জন্য, কৃষকদের জন্য যদি উপকার করতে, আর দেখা যেত যে মার্কেটে আপনার ট্রিটমেন্ট করতে গেলে লক্ষ লক্ষ টাকা যদি খরচ হয়ে যেত, আজকের বলুন না আমাদের অনেক কৃষক বন্ধু আছে, তাদের বুকে হার্টের স্টেন বসাতে হয়েছে, সেখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কোথায় RNT থেকে আরম্ভ করে, আমলি থেকে আরম্ভ করে, মণিপাল থেকে আরম্ভ করে, নারায়ণ থেকে আরম্ভ করে প্রাইভেট হাসপাতালে, সেখানেও কিন্তু এই হার্টের স্টেন বসানো, সেটাও স্বাস্থ্যসাথী কার্ডেও কিন্তু অনেকাংশে তার খরচটা বিয়ার করছে সরকার, এবং সরকারি হাসপাতালেও তো হচ্ছে। তাহলে এত পরিষেবা বিভিন্ন দিক থেকে, এছাড়া ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতই হচ্ছে, তার সেই সরকারের পক্ষে কেন আমাদের কৃষক বন্ধুরা থাকবে না? অবশ্যই আমি আবেদন করবো, আপনারা যারা আছেন আমাদের কৃষক বন্ধু, আমাদের অন্নদাতা, আমাদের যারা নিরলস কঠোর পরিশ্রম করে আপনারা চেষ্টা করেন পৃথিবীটাকে অন্ন জুগিয়ে দেওয়ার জন্য, আপনার কাছে কাতর আবেদন করব, আপনাদের বাইরে যারা আছে, যারা তাদেরকেও বোঝাবেন যে কেন্দ্র কৃষকদের উন্নয়নের জন্য যা করার পরিকল্পনা করেছিল, উল্টে দেখছি তারা কিন্তু আমাদের কৃষকদের, তাদের কিন্তু সুইসাইড করার, আত্মহত্যা করার ব্যবস্থা করে দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার তারা এমন বিল এনেছিল, মনে আছে? সেই দিল্লিতে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে আরম্ভ করে পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে দিনের পর দিন ঠান্ডার মধ্যে থেকে পুরো রাস্তায় আন্দোলন